যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, ফজরে পড়ি, মাগরিবে পড়ি, ইশা পড়ি, আর প্রত্যেক ওয়াক্তে জানাজা পড়ি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের বাচ্চা ছেলেদেরকে গুলি করে দেওয়া হচ্ছে, মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে। কি অবস্থা! আমি মুমতাজুল ইসলাম, আমি একজন হিন্দু দেশের নাগরিক। এই কাম থেকে আমার কোন রকমের সহযোগিতা করার কোনো পথ নেই। সব থেকে ইতিহাসে এইটা আমার খারাপ লাগছে, সারা ভারতবর্ষে 1947 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত সারা ভারতবর্ষ যত গুণীজনদের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক গুণীজন মানবতার নিরিখে সর্বক্ষণ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। শুধু বর্তমান সরকার ভারতবর্ষের, তিনি এখন ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এটা জাতির কাছে লজ্জা, এটা আমি মনে করি। বর্তমান যিনি আছেন ভারতবর্ষে, এই সরকার, তিনি শুধু ইহুদিদের সাপোর্ট করছেন। বড় অসহায় তারা। আমরা এখান থেকে সহযোগিতা করতে না পারলেও এই বলে দোয়া করতে পারি, হে কাবার মালিক, তুমি আব্রাহা চক্রান্তকে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তুমি বরবাদ করেছিলে। তুমি ফেরাউন তার চক্রান্ত থেকে নবী মুসাকে বাঁচিয়েছিলে। আল্লাহ, তুমি নমরুদের চক্রান্ত, নমরুদের আগুন থেকে তুমি ইব্রাহিমকে বাঁচিয়েছিলে। ঠিক তুমি যেমন আব্রাহাকে যেমন চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করেছো। হে কাবার মালিক, তোমার কাছে অকুল আবেদন, যারা প্যালেস্তাইনের বা যারা মানে জেরুজালেমের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে, আল্লাহ তুমি সেই সমস্ত ইহুদিদেরকে চিহ্নিত করে তাদেরকে তুমি পৃথিবীতে নিস্তেনাবুদ করে দাও। বলুন আমিন। জোরে বলুন আমিন। শুনুন, একটা কথা বলি, আপনাকে আবার বলতে চাইছি, এটা অন্তত পক্ষে প্রত্যেক দিন এখন 2টো দোয়া করবেন। এই কথা সোশ্যাল মিডিয়াতে গেলে খারাপ হতে পারে, তারপরেও বলছি। এক, মসজিদে আকসার দুশ্মন, ইমানদারের দুশ্মন ইহুদিরা, আল্লাহ যেন তারা ধ্বংস হয়ে যায়, এই দোয়া করবেন। 2, আর একটা দোয়া করবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের সরকার বর্তমান যিনি আছেন শেখ হাসিনা, মারাত্মক সরকার, এত বড় সরকার যে সহি হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল। মিজানুর রহমান আজহারি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাংলা এপার, বাংলার ওপার, বাংলার হাদিস এবং কোরআনের ভাগ গর্জে ওঠে শিরক এবং বিদআতের বিরুদ্ধে। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। এটা আপনি জানেন যে বাংলাদেশের একজন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 11 থেকে 12 বছর 13 বছর জেল খাটার পরে লোকটাকে পৃথিবী থেকে চলে যেতে হলো, আর মানুষের সামনে কোরআনের তাফসীরের জন্য কোনোদিন ফেরত আসতে পারলেন না। আমির হামজা মনোমুগ্ধকর ভাবে তিনি তাফসীর করতেন, একজন কোরআনের হাফেজ, একজন মুফতি সাহেব মানুষ। আল্লাহু আকবার। লোকটা দীর্ঘদিন জেলখানাতে বন্দী হয়ে রয়েছে। অসংখ্য আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন। আপনি অন্ততপক্ষে মুসলিম যদি হন, আলেম ওলামাদের যদি আপনি বন্ধু হন, আপনি যদি কোরআনের পক্ষে যদি হন, এই দোয়া করবেন যে আল্লাহ যেন হাসিনার নৌকা এবারই ডুবিয়ে দেয়। এই দোয়া করবেন, এইবারই যেন তার নৌকা ডুবে যায়। একটা মুসলিম দেশ, একটা মুসলিম কান্ট্রিতে হক কথা বলা যায় না। ওর থেকে আমি মুমতাজুল ইসলাম হিন্দু কান্ট্রিতে বসবাস করার পরেও হক কথা, সহিহ হাদিসের কথা দেশের মাটিতে বলতে পারি। এই দেশের মাটিতে আমি যে কথা বলতে পারি, সেই কথা বাংলাদেশের কোন বক্তা বলতে পারবে না। মানে আমাদের দেশের হিন্দু রাষ্ট্রের থেকেও মুসলিম রাষ্ট্র হিসেবে সরকার একেবারে নিকৃষ্টতম। নামে মুসলিম, নামে শুধু মুসলিম। দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, আর না করলে নৌকা ডুবিয়ে দেয়। নৌকা ডুবে যাক, এটাই আমরা চাই। কি বললাম বুঝলেন না? তাহলে আলেম ওলামারা একদম খোলা পরিবেশে তারা বক্তব্য রাখতে পারবে, তাই তো? দোয়া করবেন। রাত্রি 12:30 বাজে। আর একজন ভাই বলতে চেয়েছেন, আমাদের বেনাদা মাঠে আইল নিয়ে কাটাকাটি হয়, আপনি কিছু কথা বলেন, অনুরোধ রইল। আইল মানে বুঝলাম না আমি। জমি যেটা ডিভাইডেড, মাঝখানে যেটা থাকে পার্টিশন। আচ্ছা 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 আচ্ছা, এরকম লোক আছে। ওই লোকটা আবার মসজিদে এসে নামাজে কাতারে দাঁড়িয়ে বলছে, সবাই কাতার সোজা করে নেন, কাতার বেঁকে গেলে নামাজ হবে না।
যে লোকটা জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে এসেছে, ও এসে বলছে কাটা সোজা করে নেন, নামাজ হবে না। এরকম লোক আছে না নেই? আছে। এটা একটি মারাত্মক অপরাধ। সর্বপ্রথম একটা জিনিস শুনে রেখে দেন, সেটা হচ্ছে এই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও লোক কিয়ামতকে বিশ্বাস করে না, যে লোক তার প্রতিবেশী তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। দুই, নবীজি কথা বলতে গিয়ে আবার বলেছেন যে ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, যে লোক তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আল কাটছেন মানে আপনি নিশ্চয় আপনার প্রতিবেশীর জমি তার পাশেই, তাই না? দুই প্রতিবেশীর জমি, এটা একেবারেই হারাম, চলবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোনো মানুষের অন্যায় ভাগে এক বিঘা জমি যদি দখল করে, কোনো ছল চাতুরি চালাকি করে যদি জমি দখল করে বা জমি বাড়িয়ে নেয়, তাহলে 7 তবক জমিন কিয়ামতের মাঠে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। খুব বড় বিপদ। কি বললাম বুঝলেন না? মানে যত ধান আলি কাটলে ওই জায়গাটায় বেশি হয়। সারা জমি পড়ে আছে, কোথাও ফসল ভালো হয় না, তোমার আলি কাটার ঢং এলো কেন? কিছু লোক এরকম আছে না, এমন আইল করে রেখেছে যে মানে মানুষ একটা পায়ে হেঁটে যাবে এরকম কোনো পরিস্থিতি নেই, তাই না? আল্লাহু আকবার। এটা হারাম, চলবে না। আপনি এমনি ধান লাগাচ্ছেন, কোন সবজি, আলটা একটু পরিষ্কার করুন, সেটা আলাদা ব্যাপার, ঘাস টাস গুলো পরিষ্কার করুন, আলাদা ব্যাপার। আপনি কাটতে যাবেন কেন? হ্যাঁ, আর এই নিয়ত কেন আপনার যে আমার জমি বেড়ে যাবে? দুনিয়াতে পারলেও আখেরাতে আপনার বরবাদ হয়ে যাচ্ছে। একটা মানুষ কত বছর বাঁচে বলুন তো? হ্যাঁ, 60 বছর? বোকা কথা, 60 বছরের মধ্যে 30 বছর ঘুমায়, ঘুমায় না? ঘুমায়। বেঁচে থাকলো তাহলে কত বছর? 30 বছর। 30 বছরের মধ্যে বাচ্চা কাল 10 বছর পর্যন্ত মাইনাস করে দাও। ওর কোনো বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি, 10 বছর পর্যন্ত ন্যাংটে খেলেছে পাড়াতে, থাকলো কত? 20। এইদিকে আবার তুমি 5 বছর মাইনাস করো, মাথায় কাজ করবে না, বুড়ো হয়ে যাবে, মুখে দিয়ে লালা পড়বে, থাকলো কত বছর? 15 বছর। 15 বছরের মধ্যে পায়খানা আছে, গোসলখানা আছে, যে বাজার করতে যাওয়া আছে, এটা ওটা আরো অনেক কিছু আছে, আরো 5-7 বছর মাইনাস করে দাও, থাকলো 10 বছর নিট বেঁচে থাকে। এই 10 বছরের জীবনের জন্য তুমি বেটার জন্য জমি বাড়াইতে যাচ্ছ? হ্যাঁ, অনেক মানুষ আছে না, বলছে বেটাগুলোকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দিই। তোমার বাপ তোমাকে দাঁড় করিয়ে দিয়ে কবরে শুয়ে আছে, সপ্তাহে একদিনও তোমার বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছো? একবারও যায় না বছরে। ঈদ কুরবানির দিনে, তাও আবার কুরবানির দিনে দোয়া করতেই হবে, এই মনে করে গেলে বেদাত হয়ে যাবে। এটাও যেন মাথায় থাকে। কুরবানির দিন আর ঈদের দিনে আমার আব্বার কবর জিয়ারত করতেই হবে, এটা মনে করে গেলে আবার বেদাত হবে। বেদাত মারাত্মক ভয়ঙ্কর পাপ, গুড়ের থেকে মিষ্টি, কিন্তু ফলাফল খুব তিতো। বেদাত গুড়ের থেকে মিষ্টি, ফলাফল খুব তিতো। নবীজি বলেছেন, কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারী স্থান ঠিক মধ্যে, নার মানে আগুন। খুব সাবধান, জমির আলটাল কাটিয়েন না, একেবারেই কাটিয়েন না। যারা কাটছেন ভাই, আপনি দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করুন, দয়া করে বন্ধ করার চেষ্টা করুন। যাই হোক, এটা মাদ্রাসার জলসা। আমি অনেক জায়গাতে এসেছি মাদ্রাসায়, আমার অনেক জায়গাতে অনেক অভিযোগ থাকে, অভিমান থাকে। হাদিস এসেছে কি, আত্তাহুর শাতরুল ঈমান। শাইখ বসে আছেন জানেন, নবীজি বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই তো? পশ্চিম বাংলার যত মাদ্রাসায় জলসা করতে গেছি, কোনো মাদ্রাসায় দেখলাম না যে বাথরুম বা মাদ্রাসার রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ঢোকাই যায় না, এত গন্ধ আর এত নোংরা। যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, সেইখানেই অবস্থা। কিন্তু বেনাদোহা শিশু মাদ্রাসা এক ব্যতিক্রমী মাদ্রাসা, এখানকার বাথরুমগুলো দেখছি চকচক চকচক করছে, সত্যি বলছি, ভালো লাগছে খুব। রুমগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ। আসলে কমিটি খুব স্ট্রং। কমিটির কাছে বিনীত অনুরোধ, যে কাজ সবাই করতে পারে সে কাজ যদি আপনি করেন আনন্দ পাবেন না, যে কাজ কেউ করতে পারে না সেই কাজ আপনাকে করতে হবে, তাহলে আপনি আনন্দ পাবেন। সবাই সারা পশ্চিমবাংলার গতানুগতিক মাদ্রাসা চালাচ্ছে, আপনিও যদি সেইভাবে চালান, জাতির সামনে আপনি কোনো কিছুই পাবেন না।
ব্যতিক্রম ভাবে আপনাকে চালাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা টিপটপ, শিক্ষক ছাত্রদের ভ্রাতৃত্ব, এক অপরের সম্পর্ক ভালো, লাইট পাকা সবকিছু যেন উন্নত মানের হয়। আল্লাহ তো আপনাদের এলাকার মানুষ অর্থ দিয়েছে, পড়াশুনো সবকিছু যেন উন্নত মানের হয়। দেন, যারা যারা দান করেছে এবার তাদের লিস্টগুলো একটা একটা করে বলি। তবে আমি শুরু করে দোয়া করব না, এটা আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা হাদিস এবং কোরআনের বিপক্ষে। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, নানির নামে দান করেছে 5,000 টাকা, ওসব ইসলামে নেই। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মানুষ কিছু দিলে এতটুকু দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এতটুকুর বেশি আর বলবো না। ইমতিয়াজ মৃত বাবার নামে দান করেছেন 10,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিলপাড়া সমাজ 1000, নাজমুল বিলপাড়া 1000, ইয়ার আলী 4,500, সরফরাজ মালা ড্রেস 5,000। বেনামিগুলো আর বলছি না। ইয়াসিন সাহেবের কি ও ইয়াসিন সাহেবের হাত দিয়ে কালেকশন 38,000। ও মৌলানা ইয়াসিন সাহেব, আচ্ছা আচ্ছা, মানে আমার আগে বক্তব্য রাখছিলেন। আচ্ছা, সাত্তার মহলদার ও কিরা সায়েন্স হাত দিয়ে আদায় হয়েছে 50,430 টাকা। আনিকুল ওনার হাত দিয়ে আদায় হয়েছে 91,530 টাকা। নাকের হয়েছে একটা, বেনামিতে একজন দিয়েছে 15,000, সামিরুল 6,000, ইব্রাহিম 5,000, হারুন রশিদ 5,000 টাকা। বেনামিগুলো বলছি না। রফিকুল ভাই 5,000, এটা কি হরেকনগর কি না? রফিকুল ভাই। সায়েম মহলদার সাত্তার মহলদারের হাত দিয়ে আদায় 9,825 টাকা। আনিকুল ওনার হাত দিয়ে আদায় হয়েছে 5,810 টাকা। জুম্মাত শেখ হাডুয়ার উনি দিচ্ছেন 15,000 টাকা। ইমরান মহলদার সম্পাদক 1,000, রফিক মাস্টার উনি দিচ্ছেন 500। মইনুল মহলদারের হাত দিয়ে আদায় হয়েছে 17,200। সাইম মহলদারের হাত দিয়ে আদায় হয়েছে 3,770 টাকা। বেনামিতে 5,000। জেনারুল শেখ কেশিয়ার 10,000। মইনুল মহলদারের হাত দিয়ে আদায় হয়েছে 1,100। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মিরাজুল মোল্লা 5,000। মেহবুব মহলদারের হাত দিয়ে আদায় 40,600। বেনামিতে 500, বেনামিতে 100। মোজাম মহলদার 31,235 টাকা। বেনামিগুলো বলছি না। নিয়ার উদ্দিন শেখ 100। যারা দান করেছে আল্লাহ তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে না, বলেন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ খুবই দানি। মানে এখানে এসে টাকা পয়সা দেখে মনে হচ্ছে যে আমি এখন কুয়েতে আছি। ঠিক আছে, যে বেনাদো হাতে আছি এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি কুয়েতে আছি এখন। এত মানুষ দান করেছে। আল্লাহু আকবার। ও নিয়ার উদ্দিন ভাই 1,000। আল্লাহু আকবার। মানে এত আনন্দ পেলাম আজকে যে যেটা প্রকাশ করতে পারছি না, এত চারিদিক দিয়ে। আল্লাহ আপনাদের দিনের জন্য কবুল করুক, আমিন। আমি বিশেষ করে দোয়া করি যারা মাদ্রাসার শিক্ষক মহোদয়রা আছেন বা পরিচালনার কমিটি যারা আছেন, আপনার জন্য অনুরোধ যে আপনারা মাদ্রাসাটাকে এমন ভাবে গড়ে চলুন যে বেলডাঙ্গার একটা ব্যতিক্রমী মাদ্রাসা হিসেবে যেন বিবেচিত হয়, ইনশাআল্লাহ। আর ভাই আপনার কি গজল, তোমার নানির গজলটা বলি। গজল মাশাআল্লাহ। এক মিনিট। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার
বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। শেষ, ছেড়ে দিই ভাই, আদায় তো বললাম। ফালতু গিয়ে না, তোমরা আমাকে খাপা পেয়েছো নাকি? এ ভাই আদায় আপনারা কিছু দেন, আমি একজন মেহমান মানুষ, মুসাফির, আল্লাহর রাস্তায় কিছু আমার হাতে দেন অন্তত। কারণ আমি কমিটির কাছে তাছাড়া একটু নিজেকে খারাপ মনে হচ্ছে যে আমার দ্বারা 1 টাকা আদায় হলো না। অন্তত পক্ষে দেন কিছু, মেহেরবানি করুন। আপনার 5টা লোক 1000 করে দেন, তাহলে আমি একটা গজল শুনিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, একজনাই তো কামাল করে দিয়েছে 5000। আব্দুর রহিম, তাই নাকি? চেহে নিতে হবে। আসলে মানুষ তো রং চং পছন্দ করে, তাই না? মাশাআল্লাহ, জি জি জি, হ্যাঁ ঠিক আছে, আমি আছি, কোনো সমস্যা নেই। 5000 টাকা আব্দুর রহিম উনি দিচ্ছেন 5000। আর একটা লোক ভাই একটু মেহরবানি করে বলে দেন, আর একটা লোক বলুন, আর একটা লোক বলুন যে আমি 5000 টাকা দিব, মুসাফির মানুষ, দোয়া করবো। আর একটা লোক মেহরবানি করুন। এতক্ষণ আমি আপনাদের একটাও কিন্তু বদনাম করিনি, সারাক্ষণ বেনাদোহা ভালো 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 এটা বলে গেছে, কিন্তু বলে যায়নি। তো অন্তত এই জায়গাটা এসে একটু দেখার ব্যাপার আছে। আরে একটা লোক মেহরবানি করে বলুন যে আমি আর 5000 টাকা দিব ইনশাল্লাহ। বলুন, আব্দুর রহিম সাহেবের মতো একজন। কেউ নাই? চালাকি করিয়েন না, টাকা আছে তবুও দিচ্ছেন না তো। চালাকদের বেশি দিন টিকিট নাই। কি বললাম বুঝলেন তো? বেশি চালাক লোক আর একটা লোক অন্তত পক্ষে দেন। আব্দুর রহিম সাহেব দিয়েছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সচ্ছলতা দান করো, শান্তি দাও, আমিন। যে আশা নিয়ে তা দান করেছো আল্লাহ তুমি তার আশা নিয়ে পুরো করে দাও। আর একজন আসছে, কত? 1000 টাকা, মাশাআল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আপনাদের এতক্ষণ ধরে বসে আছেন তো, আপনাদেরকে একটা জিনিস শোনাই। অনেক মানুষের টাকা আছে তবুও দিতে চাইছেন না, তাই না? দিতে চাইছেন না। তবে যারা চালাক লোক তাদের তো বিপদ খুব। এটা সোশ্যাল মিডিয়াতে বলেছি অনেক পুরাতন আগে, আবার আজকে ডাইরেক্ট বলছি। 2টো বাচ্চা ছেলে একটা কমলা লেবুর গাছ থেকে 2 ব্যাগ কমলা লেবু চুরি করেছে, 2 ব্যাগ নিয়ে। দুজনা তখন বলা বলি করছে, কমলা লেবুতে চুরি করলি, ভাগ করবি কোথায়? তখন বলছে এক কাজ কর, ফটিকদের গোয়াল ঘরে চ। বলছে ওরে বাবা, ফটিকের মা সাংঘাতিক ডেঞ্জারে, ধরে ফেলবে। বলছে তাহলে ওই আব্দুল গফুরদের ওই ইয়েতে চল, বৈঠকখানাতে। বলছে ওখানেও যাওয়া যাবে না, ওখানেও লোক বুঝতে পেরে যাবে। তখন আর একজন, 2জনের ভিতরে বন্ধু বলছে এক কাজ কর, আমাদের কবরের স্থানে চল, ওইখানে বসে মরা লোক, কেউ বুঝতে পারবে না, সব তো লোক মরা শুয়ে আছে। এখন 2জনা কবরস্থানের গেট খোলার সময়তে 2টো কমলা লেবু পড়ে গেছে। তো অনেক আছে ব্যাগে, ওই জন্য 2টো আর বেশি গুরুত্ব দেয়নি, বলছে পড়ে গেছে, যাক চল আগে ভিতরে চল। ভিতরে গিয়ে 2টো কমলা লেবুর ব্যাগ এক জায়গাতে রেখে ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, ভাগ করছে। এখন ওই গ্রামের একটা লোক খুব মদ টদ পান করে, মাতাল। ও এখন কবরস্থানের সাইড দিক দিয়ে আসছিল। ও এখন শুনতে পেয়েছে এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার, শুনতে পেয়েছে। ও এখন মনে মনে ভাবছে তাহলে মনে হয় জান্নাত থেকে আর জাহান্নাম থেকে ফেরেশতা এসছে, মরা মানুষ মনে হয় সব ভাগ হচ্ছে। তাছাড়া কবরস্থানে এই আওয়াজ হচ্ছে কেন? তখন মাতাল ভাবছে তাহলে আমার আব্বা মারা গেছে 15 দিন আগে, তাহলে আমার আব্বা এখন কোন দলে থাকবে বোঝা তো মুশকিল। ইমাম সাহেবের কাছে যাই, দোয়া টোয়া করে যদি জান্নাতের গাড়িতে তুলে দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ বাঁচা যাবে। না, ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবকে গিয়ে ঘুমাচ্ছিল, আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে দুপুর বেলাতে। ও সামান ভাই, ও সামান ভাই, ও সামান ভাই, কি হলো? আরে ভাই উঠুন, কবরে সব মাল ভাগ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। কবরে ভাগ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব তো বুঝতে পেরেছে মদ পান করেছে, মাতাল। ইমাম সাহেব বলছে ভাই ফালতু ঘুমটা তুমি ভাঙিয়ে দিলে,
বলছে না, আপনাকে যেতেই হবে। হাত দুটো ধরে বলছে আপনার দোয়া করে দেবেন, গিয়ে কবরের সাইডে আমার আব্বা যেন অন্তত জান্নাতের গাড়িতে ওঠে। দুই তো গাড়ি মনে হয় এসছে। ইমাম সাহেব দেখছি তো মাতাল ভুলভাল বকছে। ইমাম সাহেব বলছে তাহলে 500 টাকা দাও। ও দেখছে বেতন তো কম, যা ভাই তাই লাভ। ইমাম সাহেব একেবারে মাথায় টুপি দিয়ে আর সেন মেরে আর ডান হাতে ঘড়ি আর যাচ্ছে কবরস্থানের দিকে। ইমাম সাহেব গিয়ে দেখছে অরিজিনালি তাই চলছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। ইমাম সাহেব ঘাবড়ে গিয়ে বলছে শালা ঘটো নাকি, কবরস্থানে এরকম আওয়াজ হচ্ছে কেন? মনে রাখবেন গল্পটার, যে প্রথমে ঢোকার সময় দুটো কমলা লেবু পড়ে গিয়েছিল, মনে আছে? মনে আছে। আর ইমাম সাহেব দোয়া করছে খুব জোরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ যেমন হোক করে মাতালের বাপকে জান্নাতের গাড়িতে তোলো না, খুব দোয়া করছে। ওদের দুজনের কমলা লেবু ভাগ করা শেষ, তখন একজন একটু জোরে বলছে, এই গেটের মাল দুটো কার? ইমাম সাহেব গেটে দাঁড়িয়ে দোয়া করছিল, ও ভাবছে তাহলে বাচ্চারা আমাদের দিকে আসছে। ইমাম সাহেব দোয়া বাদ দিয়ে কাঁচা বেঁধে মাঠে মাঠে ছুটছে, বুঝলেন তো? মানে বোঝা গেল অতি চালাকের গলায় দড়ি। টাকা আছে তবুও দিতে চাইছেন না তো। আল্লাহ বলছে আমাকে চিনো না। গরু দেখেছেন? গরু বদমাইশি করলে কি করে মালিক? বড় একটা মারে, বড় বাঁশ দিয়ে গলায় টাঙিয়ে দেয়, তাই না? যাতে আর ও ছোট ছোটি বাড়াবাড়ি করতে না পারে। আল্লাহ বলছে খুব টাকা পয়সা দিয়েছি বলে R15 কিনে ঘুরছো, 10 পয়সা কাউকে দাম দিচ্ছ না। গরুর মতো এমন হুড়কো গলায় ঝুলিয়ে দেবো, সারা জীবন যা টাকা আছে সব শেষ হয়ে যাবে, পাত্তা পাবে না। কলকাতায় রিপোর্ট করে 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 রোগ ধরা পড়লো না, চলে গেল ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে রিপোর্ট করে করে চলে এলো ফেরত, 3 বিঘি জমি বিক্রি হয়ে গেছে, রোগ ধরা পড়ছে না। আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না, এটাই তোর রোগ। 3 বিঘি জমি বিক্রি করে দেবো। তোর বেটা 4-5 লাখ টাকা ব্যাংকে রেখেছিল, সব ধ্বংস করে দেবো শুধু রিপোর্ট করিয়ে। এখনো রোগ ধরা পড়েনি। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। ওই জন্য নবীজির হাদিস হচ্ছে এই, যে সাদকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস যেটা তোমার পাওনা ছিল না সেটা পেয়ে যাবে দান করলে। 2, দান হচ্ছে পোলিওর টিকা দেওয়ার মতো আর করোনার ভ্যাকসিনের মতো, এর নাম সাদকা। ভ্যাকসিন দিলে আগে থেকে রোগ যাতে না আসে তার ট্রিটমেন্ট, যাতে আগে থেকে সাবধান। টিকা দিয়ে বসে আছে। নবীজি বলেছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, তোমরা যদি সাদকা করো, দান যদি করো, তাহলে তোমাদের মুসিবত গুলো আগে থেকে আটকে দেওয়া গেল। দান কত ইম্পর্টেন্ট, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। দান পরে করবেন, এত মূল্যবান কথা আপনি পাবেন না। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নড়াচড়া করবেন না, কথাগুলো শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাত্রিতে তিনি অসুস্থ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ পড়েছেন মাগরিবের। প্রথম 2 রেকাতে কিরাত করেছিলেন সূরা মুরসালাত, তার দ্বিতীয় রেকাতে আয়াত শেষ করেছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন এরপরেও কি তোমরা কোনো বাণীর কথা মেনে নেবে? নবীজি যেন উম্মতদের জন্য উপদেশমূলক বললেন যে আমার পরেও এই কোরআন ছাড়া তোমরা কি অন্য কোনো কথার উপর ঈমান আনবে? অসুস্থ হয়ে গেলেন মাগরিবের নামাজের পর। এশার নামাজের জন্য একবার ওযু করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর একবার ওযু করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর একবার ওযু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। হযরত আবু বকরকে ইশারা করে বলা হলো, আবু বকর যাও ইমামতি করতে। হযরত আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। ব্যাপারটা আম্মাজান আয়েশা ভালো চোখে নিলেন না। ওনার আব্বা তো এই জন্য, অন্যান্য সাহাবীরা রাগ করবে, আব্বাকে নিষেধ করার চেষ্টা করলেন যে আব্বা আপনি নামাজ পড়াবেন না, অন্য সাহাবীরা পড়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা ভালো মনে বুঝলেন না। আয়েশাকে বললেন, আয়েশা কখনোই নয়, তোমার আব্বাই মসজিদে নামাজ পড়াবে। শনিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ অনুভব করলেন। 2 সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে গেলেন। মসজিদের ভিতরে যাওয়ার সময় হযরত আবু বকর বুঝতে পারলেন তখন জোহরের নামাজ পড়াচ্ছেন। আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন। তখন
আবু বকর পিছনে বসে আসার চেষ্টা করলেন। আল্লাহ নবী ইশারা করে বললেন, আবু বকর না, ইমামতির ওখানেই দাঁড়াও। দুইজন সাহাবী আস্তে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরের বাম দিকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে লাগলেন আবু বকর। আল্লাহ রাসূল অসুস্থতার কারণে আস্তে আস্তে কথা বলছিলেন, এই জন্য আবু বকর মুকাব্বির হিসাবে কাজ করছিলেন। আল্লাহ নবী বলছিলেন আল্লাহু আকবার, আবু বকর জোরে বলছিলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম মুকাব্বির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়ে বাড়ি চলে এলেন। আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আয়েশা, আমাদের বাড়িতে কি কিছু পয়সা কতি আছে? আম্মাজান আয়েশা খুব দুঃখ কণ্ঠে বললেন, আল্লাহ রাসূল, 5টা না হলে 9টা সোনার কয়েন, তখনকার দিনের পয়সা দিনার বলা হয়, 9টা আমাদের বাড়িতে সোনার দিনার আছে। আল্লাহ নবী আয়েশাকে খুব ক্লান্ত কণ্ঠে বললেন, আয়েশা, এখনো বাড়িতে রেখে দিয়েছো? কাউকে দান করে দাওনি? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি তো অসুস্থ, ওই জন্য দান করতে পারিনি, ব্যস্ততার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আয়েশা, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এই নিকৃষ্ট জিনিস সাথে নিয়ে আল্লাহর দরবারে দেখা করবে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, সম্পদ এটা একটা নিকৃষ্ট জিনিস। আয়েশা, তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তায় বিলি করে দাও। আমি চাই না যে আমি চলে যাচ্ছি আমার কোন সম্পদ পৃথিবীতে থাক, এটা আমি চাই না। কারণ আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না। যেটা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবে আয়েশা, ওইটাই কাজে আসবে। যেটা রেখে যাবো ওর কোনো কাজে আসবে না। বেটার ভবিষ্যৎ করছেন তো, আপনি মারা যান, 3-4 দিন কাঁদবে, আপনার কবর কোথায় সেটা আপনার বেটা কোনোদিন উকি মেরে দেখতেও যাবে না। যাবে বলুন? যাবে না। পিঠের বেটার ভবিষ্যৎ করছেন। অন্তত পক্ষে 2-4 হাজার 1,000 যার কাছে যা আছে দয়া করে আপনারা একটু মাদ্রাসায় সহযোগিতা করুন। দেন ভাই, যার কাছে যা আছে দেন, 500 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন। আসলে একই জমিতে বারবার নাঙল চালালে তো হবে না, ভুল তো আমার। একই পুকুরে বারবার জাল ফেললে মাছ হয়? সে আহ্বালতে এসে একদম সে ছাঁকনি জাল দিয়ে ছেঁকে দিয়ে গেছে। তারপরে ইয়াসিন এসে আমাদের ভাষাতে গুজরি জাল বলে একটা জাল বলে, গুজরি, যে জালে মানে সে মাথার উকুন পর্যন্ত ছাকা যায়। ইয়াসিন তো তাই করে দিয়ে চলে গেছে। এখন আমার জালে ফুটা ভর্তি, মাছ পড়বে? মাছ তো নাই পুকুরে। দেখ, একজন ছিল আব্দুর রহিম ভাই, উনি 5,000 দিয়ে দিয়েছেন। যারাই দিবেন 10 পিস টাকা 5 টাকা আপনার দিয়ে যান, আলহামদুলিল্লাহ। যাক, পুকুরে মাছ ছিল, হয়তো ওদের জাল থেকে পালিয়েছিল। আর একজন ভাই কত? 5,000, হ্যাঁ মনে হচ্ছে 5,000ই। ভাইয়ের নাম কি? আব্দুল মোমেন মন্ডল, 5,000 টাকা। আমার একটা কথা মনে পড়ে গেল, বলে দিচ্ছি। এটা এগুলো বক্তব্যের বাইরে, জেনে রাখলে ভালো হবে। এই যে আব্দুল শব্দটা না, যে কোনো নামের আগে রাখার চেষ্টা করিয়েন না, মারাত্মক ভুল হয়ে যাবে। মোমেন ওরটা ঠিক আছে। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। ভাববে না হয়তো বক্তার বিরুদ্ধে বলেছে, আল্লাহর কসম বলছি না, আমার কারোর বিরুদ্ধে বলার দরকার নেই। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। যাক, ভাই দিচ্ছেন, আসুন ভাই একটু মেহরবানি করুন। জার্মান 1050 টাকা। জার্মান, সাংঘাতিক নাম, নামও যেমন দানও তেমন। জার্মান, হ্যাঁ, শুধু গজল বলেন, আসতে লেগেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন আল্লাহর রাস্তায় দেন। জাহিদ জাগির 1050 জাগির। ওটা বেনামি, ছেড়ে দেন, আল্লাহ ভালো জানে কে দিয়েছে। মতিবুর, মতিবুর দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ। আর ভাই দেন, আর কেউ দিবেন? আপনারা তো খুব লোক, দিবেন যখন দিয়ে দেন তাড়াতাড়ি করে। আর একজন আসছে, আবার 5 মিনিট পরে আর একজন আসবে, সারা রাত চলে যাবে, এরকম করে হয় নাকি? হয় বলুন তো স্যার? দেন, একটু মেহরবানি করে দিয়ে দেন, যে যা পারবেন দিয়ে দেন। ছেড়ে দিই ভাই, রাত্রি 1টা বেজে গেছে, আর নয়। ওই বেশি বাড়াবাড়ি করলে আবার মানুষ বিরক্ত। হাই গজল গজল গজল। লাস্ট আচ্ছা, আর একটা মেয়েদের নিয়ে গজল। বিয়ে করেছিস? ওই লেগে মেয়েদের নিয়ে গজল। লাস্ট গজল, লাস্ট লাস্ট গজল একটা বলেই দিই তাহলে। ওই আমি যেগুলো জানি ওগুলোই বলি, তাছাড়া বেশি জানি না, মুখস্থ করার টাইম নেই। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, আর বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুলিয়ে জামার মাপ দেয় দরজিকে। পেট কাটা পিঠ কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোন কি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চাই তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে, প্রসঞ্জিতে নেচে গেল বেনাদোহা ময়দানে। আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের, নেই কো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু ভোট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে। চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, অধেক রাতে স্বামীকে ফেলে পালায় কুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না। এই দর্শক বাড়ি যাবে না তো। বেনামি মৃত মা বোনের নামে 700, জাহির উদ্দিন শেখ 4000, সৌরভ 500। বেনামি বলার দরকার নাই।
আশরাফুলের ছেলে 2500 টাকা, রবি শেখ 10,000, বেনামি 500, আর শেরফুল দিয়েছে 200, বেনামি বলার দরকার নাই। জি লোক বাড়ি না। যাবে না তো? লোক বাড়ি দিচ্ছে না? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটির বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা টানা নিচ্ছে। এটা তো বলেছি। পাবলিক বাড়ি দিচ্ছে না, কি করা যাবে? শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখো পরে যে গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াকে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবী ও মাওলানার গাজি গাজি ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে